আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটা বাজারের লিস্ট পড়ে শোনাই। ১ টাকা দামের একটা খাম কেনা হয়েছে ৯ টাকা দিয়ে। ৩ টাকার খাম ১৩ টাকা। ১২৮ জিবির যে পেন ড্রাইভ বাজারে ১,০০০ টাকা দাম, সেটা কেনা হয়েছে ২,৫০০ টাকা দিয়ে। ৩,৩০০ টাকার ইউপিএসের দাম ধরা হয়েছে ৬,০০০ টাকা। আর ৩,০০০ টাকার ওয়াল ফ্যান কেনা হয়েছে ৯,৯০০ টাকা দরে। কি ভাবছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটা সরকারি কোনো প্রতিষ্ঠানের বিল। এই ঘটনাটা ঘটেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের। এইটা হচ্ছে একটা দিক। এর সঙ্গে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে মানে ইদানিং আমি কনফিউজ যে আসলে সরকারি অফিস সরকারি অফিস আদালতের যেসব জায়গাতে বড় বড় পদধারী লোক আছে, পিয়ন থেকে শুরু করে কোথাও এই আসলে সৎ লোক আছে কিনা এটা সন্দেহ। যে হারে প্রতিদিন ঘুম থেকে উঠলেই নিউজ পেপারগুলো স্ক্রল করলেই প্রতিদিনই কোনো না কোনো সরকারি বড় কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি আমাদের সামনে আসছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা সমাজকে দুর্নীতিকে কন্ট্রোল করবে, ম্যাক্সিমাম তারাই এইগুলোর সঙ্গে জড়িত। তাহলে দুর্নীতি যে নাই, এবং রিসেন্টলি কর্তৃপক্ষের একজন বলেছেন যে আসলে দুর্নীতি প্রতিটা সেক্টরেই আছে, কিন্তু আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে লাভ কি যদি আমার হাজার হাজার কোটি টাকা এইভাবে পাচার হয়ে যায়? এই মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আবার সাদেক এগ্রোর ওই স্থাপনাটা নাকি অবৈধ, সেটা গুড়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন সেই অবৈধ স্থাপনাটা থাকলো কিভাবে? এতদিন তাহলে সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠান সমূহ কি চোখ বন্ধ করেছিল, ঘুমিয়েছিল? এগুলো আসলে তাদেরকে প্রশ্ন করার মতো কেউ নেই। তো আমার বক্তব্য হচ্ছে যে এইভাবে আর কতদিন আমরা কি এইভাবেই চলবো? এইভাবেই কি সোনার বাংলা হবে?